এটা হচ্ছে আমার সপ্তমীর লাস্ট পার্টের ভিডিও অ্যান্ড আই সোয়্যার এটা লাস্ট, আই সোয়্যার দ্যাট। আর আমার জাস্ট কিছু বলার নেই, মানে এত লেট করে করে আমি দুর্গাপুজোর ভিডিওগুলো দিচ্ছি, আমি জাস্ট নিজেই আমার খুব খারাপ লাগছে। আই এম সরি ফর দ্যাট গাইজ। কিন্তু আমার শরীর খারাপ আর ফ্যামিলির কিছু প্রবলেমসের জন্য লেট হচ্ছিলো। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে আসি। তো থার্ড পার্টে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল। এই প্যান্ডেলে না ঠাকুরটার একটা আলাদাই ব্যাপার আছে, তোমরা দেখলে বুঝতে পারবে, সে একটা কার্টুন ভাইবস আছে। তারপরে চলে গিয়েছিলাম আমরা রাজপুর শ্মশানের উল্টো দিকে যে প্যান্ডেলটা হয়, এখানে এবার খুব একটা সিম্পল একটা ঠাকুর দালান টাইপসের করেছিল, যেখানে দুর্গা ঠাকুর বসানো ছিল, খুবই সিম্পল অ্যান্ড কোজি ব্যাপারটা ছিল। তারপর ওখান থেকে চলে যাই আমরা আর একটা ঠাকুর দেখতে। আর এখানকার প্যান্ডেল আর ঠাকুরটা এতটাই ভালো হয়েছিল যে প্রেস কাভারিংও করছিল এটাকে, সো খুব ভালোও লেগেছে। এইখানকার মানে ডেকোরেশনটা আরও রাত হলে খুব ভালো লাগতো, কিন্তু ঠাকুরটা দেখো না কি মিষ্টি না, ছোট্ট ছোট্ট মুখ। আমার এইসব ঠাকুর না এত ভালো লাগে, একদম ছোট্ট কিউট মুখ, আমার খুব পছন্দের। যাই হোক, তারপরে ওখান থেকে চলে আসলাম সোনারপুরের এই প্যান্ডেলটা। এটাও একদম ওই প্যান্ডেলটারই মতো একটা ভাইব ক্রিয়েট করেছে। এখানকার ঠাকুরটার মুখটাও বেশ একদম ছোট্ট, মানে ঠাকুরগুলোর অ্যাকচুয়ালি মুখগুলো বেশ ছোট্ট ছোট কিউট দেখতে লাগছিল। তারপরে ওখান দিয়ে চলে গেলাম আমরা আরও একটা সোনারপুরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটার থিমটা না অ্যাকচুয়ালি একটা জঙ্গল টাইপস থিম করেছে, যেটাও বেশ মানে একটা ইউনিক ব্যাপার আছে। নিজেরা যতটা পেরেছে করেছে। ঠাকুরটা হচ্ছে পুরো মাটির ঠাকুর, এতটা সুন্দর লাগছে, মানে এতগুলো ঠাকুর দেখার পরে যারা যারা শাড়ি পরে আছে, সুন্দর করে সাজানো আছে, তারপরে আমার একটা মাটির ঠাকুর দেখা, মানে পুরো ভ্যারিয়েন্টটাই আলাদা হয়ে গেল। তারপরে আমরা সোনারপুরে আরও একটা স্কুলের মধ্যে ঠাকুর দেখতে চলে যাই, যেখানকার মানে স্কুল তো স্কুলের টাইপসেরই একটা থিম বানিয়েছে পুরো পড়াশুনোর উপর। এটাও কিন্তু ভীষণই সুন্দর, এই ঠাকুরটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা কতটা সুন্দর। সবাই চলে গেছে, আমরা দুজনে এখানে ল্যাদ খাচ্ছি। কেন ল্যাদ খাচ্ছি জানি না, কষ্ট খুব কষ্ট। দেখো এদিকে কেউ নেই, আম্মা নেই, এইদিকে দাদু নেই, পাপু নেই, পাপু আছে। টায়ার্ড হয়ে গেছে, দুপুরবেলা বেরিয়ে ফ্যান পরে, কালকে অষ্টমীর দিন কি হয় বেরোবো জানি না। এটার পরে আমার কিছু বলা উচিত নয় বা বলা যায়ও না। যাই হোক, এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল, যেটা থিমটা ছিল যে মানুষ কতটা সোশ্যাল মিডিয়া বা ফোনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ গাইজ লাভ ইউ অল।